একটি মমি হলো একটি মৃত মানুষ বা এমন একটি প্রাণী যার নরম টিস্যু এবং অঙ্গগুলি ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাক্রমে রাসায়নিকের সংস্পর্শে প্রচণ্ড ঠান্ডা, খুব কম আর্দ্রতা বা বাতাসের অভাবের দ্বারা সংরক্ষিত হয়েছে, যাতে পুনরুদ্ধার করা দেহটি রাখা হলে আরও ক্ষয় না হয়। শীতল এবং শুষ্ক অবস্থা। কিছু কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে রাসায়নিক দ্রবণযুক্ত মৃতদেহের জন্য শব্দটির ব্যবহার সীমাবদ্ধ করে, কিন্তু দুর্ঘটনাবশত মৃতদেহগুলিকে ঢেকে রাখার জন্য শব্দটির ব্যবহার অন্তত 17 শতকের প্রথম দিকে ফিরে যায়। অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে প্রাকৃতিক সংরক্ষণের ফলে এবং সাংস্কৃতিক নিদর্শন হিসাবে উভয় মহাদেশে মানুষ ও প্রাণীর মমি পাওয়া গেছে। মিশরে 1 মিলিয়নেরও বেশি প্রাণীর মমি পাওয়া গেছে, যার মধ্যে বেশিরভাগই বিড়াল। অনেক মিশরীয় প্রাণীর মমি পবিত্র আইবিস এবং রেডিওকার্বন ডেটিং পরামর্শ দেয় যে মিশরীয় আইবিস মমিগুলি বিশ্লেষণ করা হয়েছে এমন একটি সময়সীমার যা আনুমানিক 450 এবং 250 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পড়ে। প্রাচীন মিশরের মমি ছাড়াও ইচ্ছাকৃত মমিকরণ আমেরিকা এবং এশিয়ার অঞ্চলে খুব শুষ্ক জলবায়ু সহ বেশ কয়েকটি প্রাচীন সংস্কৃতির বৈশিষ্ট্য ছিল। উত্তর আমেরিকার ফ্যালন, নেভাদার স্পিরিট কেভ মমিগুলি সঠিকভাবে 9400 বছরেরও বেশি পুরানো। এই আবিষ্কারের আগে প্রাচীনতম পরিচিত ইচ্ছাকৃত মমিটি ছিল একটি শিশু। চিলির ক্যামারন্স উপত্যকায় পাওয়া চিঞ্চোরো মমিগুলির মধ্যে একটি, যা প্রায় 5050 খ্রিস্টপূর্বাব্দের। প্রাচীনতম পরিচিত প্রাকৃতিকভাবে মমি করা মানুষের মৃতদেহ হল 6000 বছর পুরানো একটি কাটা মাথা, যা আর্জেন্টিনার কুয়েভা দে লাস মোমিয়াসে 1936 সালে। মৃতদের সংরক্ষণ প্রাচীন মিশরীয় ধর্মের উপর গভীর প্রভাব ফেলেছিল। দ্বিতীয় রাজবংশের প্রথম দিকে প্রায় 2800 খ্রিস্টপূর্ব মমিকরণ ছিল মৃতদের জন্য আচারের একটি অবিচ্ছেদ্য অংশ। মিশরীয়রা মৃত্যুর পরে দেহের সংরক্ষণকে পরবর্তী জীবনে ভালোভাবে বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিশর আরও সমৃদ্ধি লাভ করার সাথে সাথে দাফন প্রথা ধনীদের জন্যও একটি স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। এই সাংস্কৃতিক শ্রেণীবিন্যাস বিস্তৃত সমাধি তৈরির দিকে পরিচালিত করে এবং আরও পরিশীলিত পদ্ধতিতে শুষ্ককরণের পথ তৈরি করে। দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে প্রাচীন মিশরীয়রা মমি তৈরির একটি নির্দিষ্ট নিয়ম বের করেন। কয়েকটি ধাপে এই মমি বানানোর প্রক্রিয়া সম্পন্ন করা হতো। প্রথমে মৃত ব্যক্তির নাকের মাঝে ছিদ্র করে মাথার খিলু ও মগজ বের করা হতো। এই ক্ষেত্রে লোহা জাতীয় জিনিসের সহায়তা নেওয়া হতো। তারপর মৃতদেহের পেটের বাম পাশে কেটে ভেতরের নাড়িভুড়ি বের করে ফেলা হতো। এরপর শরীরের বিভিন্ন পচনশীল অঙ্গ যেমন ফুসফুস, বৃক্ক, পাকস্থলী ইত্যাদি বের করা হতো। এসব অঙ্গ বের করার পর আবার পেট সেলাই করে দেয়া হতো। এক্ষেত্রে তারা খুব সতর্ক অবলম্বন করত, কারণ পেট সেলাই করতে গিয়ে যদি পেটের ভেতর বাতাস ঢুকে যায় তাহলে মৃতদেহ পচে যাওয়ার আশঙ্কা ছিল। অতঃপর মৃতদেহ ও বের করা অঙ্গগুলোতে লবণ মেখে শুকানো হতো। যখন সব ভালোভাবে শুকিয়ে যেত তখন গামলা গাইন গাছের পদার্থ ও বিভিন্ন প্রকার মশলা মেখে রেখে দেওয়া হতো। 40 দিন পর লিনেনের কাপড় দ্বারা পুরো শরীর পেঁচিয়ে ফেলা হতো। এরপর তারা মমিগুলোকে সংরক্ষণ করে রাখত। আজকের মতো এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং টুন ডিআর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।